নমস্কার বন্ধুরা, এসআইআর প্রক্রিয়ায় দুটো সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছিল, একটি সোমবার এবং একটি শুক্রবার। তারপর বর্তমানে আবারও তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়েছে। তো এর আগে দুটো সাপ্লিমেন্টারি লিস্টে মোট 22 লক্ষের নাম ছিল এবং বর্তমানে তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট মিলে মোট 37 লক্ষের নাম হলো। এবং তার সাথে ভবিষ্যতে প্রত্যেক দিন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী একটি একটি করে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পাবে এবং সেই লিস্টের মধ্যেই প্রায় আরও 7 লক্ষ উপভোক্তার নাম কিন্তু প্রকাশ করা হবে। তবে বর্তমানে মোট 37 লক্ষ উপভোক্তার মধ্যে যাদের নাম অ্যাডজুডিকেশনে ছিল তাদের নামের কিন্তু নিষ্পত্তি হয়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন এবং এসআইআর প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ আপনাদের নাম এসআইআর লিস্টের মধ্যে রয়েছে অথবা অ্যাডজুডিকেশনে ছিল, তো সেক্ষেত্রে তাদের নামের কিন্তু নিষ্পত্তি হয়ে যাবে। এরই মধ্যে 7 লক্ষের নাম কিন্তু নিষ্পত্তির তালিকায় চলে এসেছে, অর্থাৎ অ্যাডজুডিকেশন থেকে তাদের তালিকা থেকে নাম নিষ্পত্তি হয়ে গেছে। তো এবারে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রায় প্রথম যে ভোটার লিস্ট এবং তার সাথে যে খসড়া তালিকা, সেই লিস্ট মিলিয়ে কিন্তু 63 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে এবং তারপর মোট যে অ্যাডজুডিকেশনে 60 লক্ষের নাম ছিল সেই নাম থেকেও কিন্তু প্রায় 22 লক্ষের নাম বাদ পড়ে গেছে এবং বর্তমানে আরও নাম বাদ পড়তে পারে এবং সব মিলিয়ে বর্তমানে 88 লক্ষেরও বেশি নাম এসআইআর তালিকা থেকে বাদ পড়বে। তো বর্তমানে যাদের নাম বাদ পড়বে তারা কি আর ভোট দিতে পারবেন না, সেই নিয়েও সরাসরি নির্বাচন কমিশন কি জানাচ্ছে তার কিন্তু বিস্তারিত আপডেট আপনাদেরকে দিয়ে দেব। তো বর্তমানে যাদের নাম অ্যাডজুডিকেশনে ছিল এবং তাদের নামে নিষ্পত্তি হয়েছে এবং তার সাথে যাদের নাম এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাদ পড়েছে তারাও কিন্তু ভোট দিতে পারবেন। বর্তমানে তাদেরকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ট্রাইব্যুনালে অংশগ্রহণ করতে হবে। এবার সেই ট্রাইব্যুনালে সরাসরি কোনো রকম বিস্তারিত আপডেট দেওয়া নেই এবং সেই নিয়েও কিন্তু ধোঁয়াশা রয়েছে। তবে আপনাদের নাম যাদের এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাদ পড়েছে তারা যদি ট্রাইব্যুনালে তাদের আবেদনপত্র জমা দেন, সেক্ষেত্রে কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে সেখানেও কিন্তু আপনাদের আবারও নাম খতিয়ে দেখা হবে এবং আপনারা ভোট দিতে পারবেন। তো সেক্ষেত্রে সরাসরি ইলেকশন কমিশনের তরফ থেকেই এই আপডেটটি দেওয়া হয়েছে যে যাদের নাম এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাদ পড়েছে তারা কিন্তু ভোট দিতে পারবেন, তাদেরকে ট্রাইব্যুনালে অংশ নিতে হবে, তাহলে কিন্তু তাদের ভোট দেওয়ার যে অধিকার সেটা কিন্তু বজায় থাকতে পারে। তবে বর্তমানে সরাসরি যে আপডেট উঠে আসছে, বর্তমানে তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হলো। আপনারা সরাসরি ইলেকশন কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আপনাদের তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট চেক করতে পারবেন। তবে বর্তমানে প্রায় 88 লক্ষেরও বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছু নাম যেগুলো অ্যাডজুডিকেশনে ছিল তাদের নিষ্পত্তি করা হয়েছে বলে জানানো হয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং পরপর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হচ্ছে। তো সব মিলিয়ে 88 লক্ষেরও বেশি নাম বাদ পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে এসআইআর প্রক্রিয়া যা যা আপডেট উঠে আসছে সেগুলো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো। তবে কিছুদিনের মধ্যেই কিন্তু বাকি যেই সাপ্লিমেন্টারি লিস্টগুলো সেগুলো কিন্তু হাইকোর্ট সরাসরি নির্দেশ দিয়েছে যে তাড়াতাড়ি তাদেরকে কিন্তু প্রকাশ করতে হবে এবং হাইকোর্টের নির্দেশে প্রত্যেক দিন কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পাবে এবং আপনারা সরাসরি সেই লিস্ট থেকে আপনাদের নাম রয়েছে কিনা চেক করতে পারবেন। তবে যেগুলো অ্যাডজুডিকেশনে রয়েছে সেখান থেকে প্রায় 40% নাম বাদ গেছে এবং বাকি নাম কিন্তু নিষ্পত্তি হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই আপডেটটি দেওয়া ছিল। ভবিষ্যতে এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রত্যেক দিনের আপডেট আপনাদেরকে দিতে থাকবো। তার জন্য আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।